আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সকলে অবগত আছেন, জানেন অলরেডি, কিন্তু এডমিট কার্ডও ডাউনলোড করে ফেলছেন যে ইসলামিক ফাউন্ডেশনের দ্বিতীয় ধাপের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। অলরেডি আপনারা সকলেই জানেন, অবগত আছেন, দ্বিতীয় ধাপের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। এর মধ্যে একটা পদ আছে আপনার ফার্মাসিস্ট পদ, সকলে অবগত আছেন, জানেন অলরেডি। এখানে 9টি শূন্যপদ ছিল। 9টি শূন্যপদ ছিল, 11তম গ্রেডের চাকরি। তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। আগামী 26 ডিসেম্বর 2025 সকাল 10টা থেকে 11টা 30 অবধি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টা ক্লিয়ার আশা করি। এখন এই পরীক্ষার প্রিপারেশন, প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু গমন উপযোগী হবে, সাজেশনটা আমার কাছ থেকে কিভাবে নিবেন, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আলাপ আলোচনা হবে। অ্যান্ড পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন, যেহেতু ঢাকাতে পরীক্ষা হবে, কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন, বিস্তারিত সকল বিষয় আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, বিস্তারিত সকল বিষয় জানতে পারবেন। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন এই যে ফার্মাসিস্ট পদ রয়েছে, এখানে 9টি শূন্যপদ কিন্তু ছিল। আপনারা অলরেডি এডমিট কার্ড ডাউনলোড করেছেন। আগামী 26 ডিসেম্বর 2025 পরীক্ষাটা লিখিত হবে। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এমসিকিউ হবে কিনা। না ভাই, পরীক্ষাটা লিখিত পরীক্ষা হবে। এই লিখিত পরীক্ষার প্রিপারেশন, প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। যদি আপনার প্রয়োজন হয়, এই নাম্বারে যোগাযোগ করবেন। পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন এখানে তো যেহেতু লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষায় আপনি অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনার কাছ থেকে সাজেশন নেব, কি কি ডকুমেন্ট থাকবে লিখিত পরীক্ষার জন্য। এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, ভূগোল, নৈর্ব্যক্তিক, এখানে নৈতিক সুশাসন এবং কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি, সাম্প্রতিক বিষয়, কোটা সংস্কার আন্দোলন, এবং তার সাথে থাকবে যেহেতু ডক্টর, এখানে কিন্তু ফার্মাসিস্ট পদটাই হলো ডক্টর রিলেটিভ প্রশ্ন। সেই সেই ডাক্তার রিলেটিভ প্রশ্নগুলার সমাধান সহ কিন্তু থাকবে আমার সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলা থাকবে তার অ্যান্সার সহ কিন্তু থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন যাদের সাজেশন প্রয়োজন আছে, আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন পরীক্ষার দিক নির্দেশনা নিয়ে আমরা একটু আলোচনা করি। পরীক্ষার দিক নির্দেশনা এখানে কি কি রয়েছে। এখানে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার 30 মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার কেন্দ্রে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু যেতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী বা ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। আবারও বলতেছি, পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। তাই আপনাদের বলবো যে যথাসময় আপনারা কিন্তু সময় নিয়ে, আবারও বলতেছি, সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন। আবারও বলতেছি, সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন। ঢাকা শহর প্রচুর পরিমাণ যানজট থাকে। আবার বলতেছি ভাই, ঢাকা শহরে প্রচুর পরিমাণ যানজট থাকে। আর প্রয়োজনীয় ডকুমেন্টের মধ্যে কি কি লাগবে, আবারও বলতেছি যে প্রয়োজনীয় ডকুমেন্টের মধ্যে আপনারা নেবেন শুধুমাত্র এডমিট কার্ড আর কলম, আর কোনো কিছু প্রয়োজন নাই। এডমিট কার্ড আর কলম নিলেই হবে, আর কোনো কিছু প্রয়োজন নাই। এডমিট কার্ড আর কলম নিলেই আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর এখানে কিন্তু ক্যান্ডিডেট অনেক হবে, কারণ বাংলাদেশে ডিপ্লোমার অভাব নাই, অনেক আবেদন পড়ছে। তাই আপনারা, আর চাকরিটা কিন্তু ভালো চাকরি, সেই ক্ষেত্রে আপনারা সেভাবে প্রস্তুতি নেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।